সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তেও ভারতীয় রাজনীতি নিয়ে কথা বলতে চাই। আমি আজকে দিনের আর এক ভাগে ভারতীয় জনতা পার্টির অভাবনীয় উত্থান নিয়ে কথা বলেছি। কাজে একই দিনে যদি ভারতের স্বাধীনতার সাথে যে রাজনৈতিক দলটি জড়িয়ে আছে সেই ভারতীয় জাতীয় কংগ্রেসের পতন নিয়ে যদি কথা না বলি তাহলে আলাপটা অসম্পূর্ণ থেকে যায়। আমি এই মুহূর্তে ভারতীয় জাতীয় কংগ্রেসের সূর্যাস্ত বা পতন নিয়ে কথা বলতে এসেছি আপনাদের সামনে। আমরা আলাপের শিরোনামটা এভাবেই বলতে পারি যে কংগ্রেসের সূর্যাস্ত, মহীরুহ থেকে খড়কুটো, একটি রাজনৈতিক ময়নাতদন্ত। ভারতীয় রাজনীতির ইতিহাস মানেই এককালে ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাস। যে দলটির হাত ধরে ভারতের স্বাধীনতা এসেছিল, যে দলটির আধিপত্য কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ছিল, সেই দলের আজ এই দশা কেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের জন্ম থেকে বর্তমানের অস্তিত্বের সংকট নিয়ে। কেন আজকে কেন্দ্রীয় রাজনীতিতে তারা কোণঠাসা, কেনই বা পশ্চিমবঙ্গে তারা আজ শূন্য? চলুন শুরু করা যাক ভারতের রাজনীতির এক মহাকাব্যিক উত্থান পতনের গল্প। 1885 সাল বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অবসরপ্রাপ্ত ব্রিটিশ অফিসার অ্যালান হিউমের উদ্যোগে জন্ম নিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। শুরুতে এটি ছিল শিক্ষিত অভিজাতদের একটি ফোরাম, কিন্তু 1915 সালে মহাত্মা গান্ধীর আগমনে কংগ্রেস হয়ে উঠল একটি গণ আন্দোলন, অহিংস আন্দোলন, অসহযোগ আইন অমান্য এবং সবশেষে 1942 ভারত ছাড়ো আন্দোলন কংগ্রেসের হাত দিয়েই পরিচালিত হয়। নেতৃত্বে কে ছিলেন? নেতৃত্বে ছিলেন জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, মাওলানা আবুল কালাম আজাদ এবং সুভাষচন্দ্র বসুর মতো কালজয়ী নেতাদের হাত ধরে কংগ্রেস হয়ে ওঠে ভারতের স্বাধীনতার সমর্থক শব্দ। 1947 সালে দেশ যখন স্বাধীন হলো তখন কংগ্রেস কেবল একটি দল ছিল না, এটি ছিল আইডিয়া অফ ইন্ডিয়ার ধারক। স্বাধীনতার পর প্রায় 30 বছর ভারতে একক আধিপত্য বজায় রেখেছিল কংগ্রেস। একে রাজনৈতিক বিশ্লেষকরা বলতেন দ্য কংগ্রেস সিস্টেম। আজকে যেভাবে দ্য বিজেপি সিস্টেম দাঁড়িয়ে গেছে, ঠিক তেমনিভাবে একসময় দ্য কংগ্রেস সিস্টেম ছিল। নেহেরু যুগ, আধুনিক ভারতের ভিত্তি স্থাপন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারী শিল্প এবং জোট নিরপেক্ষ নীতি। ইন্দিরা গান্ধী যুগ, গরিবি হটাও স্লোগান এবং 1971-এর যুদ্ধে বিজয় কংগ্রেসকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। যদিও 1975-এর জরুরি অবস্থা ছিল দলের ইতিহাসে এক বড় কালো দাগ। রাজীব গান্ধী যুগ, 1984 সালে রেকর্ড 404টি আসন নিয়ে ক্ষমতায় আসেন রাজীব গান্ধী। প্রযুক্তির বিপ্লব শুরু করেন তিনি। তৎকালীন সময়ে বিরোধী দল বলতে প্রায় কিছুই ছিল না। কংগ্রেসের ভেতরে বিভিন্ন মতাদর্শের মানুষ থাকতো আর সেখানেই হতো আলোচনা, বিতর্ক। কংগ্রেসের সূর্যাস্তের শুরুটা হয়েছিল 1989 সাল থেকে। মন্ডল কমিশন এবং রাম মন্দির রাজনীতি ভারতের রাজনীতিতে জাতপাত এবং ধর্মের নতুন মেরুকরণ নিয়ে আসে। বর্তমানে কংগ্রেসের কি অবস্থা? 2014 এবং 2019 টানা দুটি লোকসভা নির্বাচনে কংগ্রেস 100-র গণ্ডি পেরোতে পারেনি। বর্তমানে কেন্দ্রীয় সরকারে কংগ্রেস একটি ক্ষয়িষ্ণু বিরোধী দল। এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে নেতৃত্ব সংকটকে। গান্ধী পরিবারের বাইরে নেতৃত্ব না থাকা এবং রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা নিয়ে ক্রমাগত বিজেপির আক্রমণ। দ্বিতীয় কারণ হিসেবে দেখা হচ্ছে মতাদর্শগত বিভ্রান্তি। কংগ্রেস কি নরম হিন্দুত্ববাদ পালন করবে নাকি ধর্মনিরপেক্ষতা? এই দোলাচল তাদের ভোটারদের বিভ্রান্ত করছে। একসময় প্রায় সব রাজ্যে কংগ্রেসের শাসন ছিল, আজ হাতে গোনা কয়েকটি রাজ্যে তারা টিকে আছে। বর্তমানে হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা এবং
কর্ণাটকের মতো হাতে গোনা কয়েকটি রাজ্যে কংগ্রেসের একক সরকার রয়েছে। মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডের মতো রাজ্যে তারা জোট সঙ্গী হিসেবে জুনিয়র পার্টনার। বিজেপির শক্তিশালী সাংগঠনিক কাঠামোর কাছে হিন্দি বলয়ে কংগ্রেস বারবার ধরাশয়ী হচ্ছে। পশ্চিমবঙ্গে কংগ্রেসের পতন সব থেকে করুণ। বিধানসভায় এখন কংগ্রেসের বিধায়ক প্রায় শূন্যের কোঠায়। কিন্তু কেন এই পরিণতি? এক দীর্ঘদিনের দোলাচল। বামেদের সাথে জোট হবে কি হবে না এই দ্বন্দ্বে কংগ্রেস তার নিজস্ব ভোট ব্যাংক হারিয়েছে। দুই, তৃণমূলের উত্থান। কংগ্রেসের বড় অংশ ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেন। ঘাসফুল শিবিরের দাপুটে কংগ্রেসের নিচুতলা কর্মীরা হয় তৃণমূলে গেছেন নয়তো বিজেপিতে। তিন, সংগঠনের অভাব। মালদা ও মুর্শিদাবাদ ছিল কংগ্রেসের দুর্গ, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে সেই দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মানুষ বুঝেছে বিজেপিকে রুখতে হলে কংগ্রেস নয়, তৃণমূলই আসল শক্তি। আর যারা তৃণমূল বিরোধী তারা কংগ্রেসের বদলে বিজেপিকে বেছে নিয়েছে। কংগ্রেসের এই করুণ পরিণতির মূল কারণ হলো জনবিচ্ছিন্নতা এবং নিচুতলার সংগঠনের মৃত্যু। মোদি সার ইলেকশন মেশিনের সামনে কংগ্রেসের পুরনো ধাঁচের রাজনীতি আজ অচল। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। হিমাচল বা কর্ণাটকের জয় দেখিয়েছে যে সঠিক রণকৌশল নিলে তারা এখনও ফিরতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ভারত জোড়ো যাত্রার মতো কর্মসূচি কি দিল্লির মসনদে ফেরার জন্য যথেষ্ট, নাকি এটি একটি বিশাল মহিরুহের নিঃশব্দে শুকিয়ে যাওয়ার গল্প? এখন প্রশ্ন জাগে, কংগ্রেস কি পারবে 2029-এর লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে, নাকি ভারত সত্যিই কংগ্রেস মুক্ত হওয়ার পথে? সময় এর সঠিক উত্তর দেবে। আমরা নিশ্চয়ই সময়ের অপেক্ষা করব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।